আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গ্রামগঞ্জ সহ শহরের বিভিন্ন জায়গায় যখন খানা খাওয়ার পরে দেখি যে কিছু মানুষে পান খায়। খানা খাওয়ার পরে তাদের পান চিবানো একটা অভ্যাস, এবং পান যদি তারা না খাইতে পারে তাহলে মনে হয় তারা বেঁচেই থাকবে না, এরকম একটা অভ্যাস মানুষের ভিতর জন্ম হয়। তো আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো না। আসলে আমি চিন্তা করলাম, আমি কিন্তু পান খাওয়াটাকে পছন্দ করি না। তারপর চিন্তা করলাম যে পান একটা উদ্ভিদের একটা পাতা, তো এটা আল্লাহ তাআলার দেওয়া একটি প্রদত্ত পাতা, এবং এই পাতাটার ভিতরে উপকারিতা আছে না অপকারিতা আছে এটা নিয়ে একটুখানি চিন্তা করার বিষয়। তো এইটা নিয়ে একটু চিন্তা করলাম। চিন্তা করার পরে দেখলাম যে আসলে খানা খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি পান খায়, তাহলে এই যে পানের যে রসটা, সেই রসটা হলো মানুষের যে শরীরের খাবারের হজমকে দ্রুত গতিতে করাই দেয়। ঠিক আছে, মানে খাবারের হজমকে দ্রুত করে দেয় এই পানের রস। আরও কি উপকার করে, এই পানের রস যখন মানুষ খানা খাওয়ার পরে পান খায়, তো দাঁতের পাশে যে সমস্ত ময়লাগুলো থাকে, তো এই ময়লাগুলোকে দূর করার জন্য এই পানের রস সহযোগিতা করে। আরও কি উপকার করে বলা হয়েছে যে এই পানের রস দাঁতের গোড়াসহ বিভিন্ন জায়গায় যদি কোনো জীবাণু থাকে, তাহলে সেই জীবাণুকে ধ্বংস করে দেয় এই পানের রস। তার আসলে যদি আমরা খানা খাওয়ার পরে যদি সুপারি যদি খাই তাহলে কিন্তু ক্ষতি হবে। যদি তামাকজাত দ্রব্য অর্থাৎ জর্দা এগুলো যদি পানির সাথে মিক্স করে খাই তাহলেও ক্ষতি হবে। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো যে খানা খাওয়ার পরে শুধু পান খাওয়ার অভ্যাসটা আমরা করতে পারি, যেটা শরীরের জন্য খুবই উপকার। এবং এই পান মানুষের যে একটা জৈবিক চাহিদা বৃদ্ধির জন্য এই পানের রস সাহায্য সহযোগিতা করে। তা আমরা যদি দৈনিক এই পানের সাথে কালো জিরা প্লাস হালকা মধু খেতে পারি, তাহলে তো আর কোনো উপকারের কোনো শেষই নাই। এই জন্য আমরা যাহারা পান খাওয়ার অভ্যাস আছে তাহারা আমরা পান খেতে পারি, কিন্তু পানের সাথে যেই জর্দা আছে, যেই সুপারি আছে, এগুলো হলো খুব মারাত্মক ক্ষতিকর শরীরের জন্য। ঠিক আছে, আমরা পানের সাথে যেই সুপারি আছে এবং যেই তামাকজাত দ্রব্য আছে এগুলোকে অবশ্যই পরিহার করব, শুধুমাত্র পান খাবো। আর যাহারা আমরা পান খাই না তাহারাও আমরা এই পান খেয়ে অভ্যাস করতে পারি আমাদের দাঁতকে সুস্থ রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দাঁতের এবং মুখের উপকারিতার জন্য এই ভেষজ পাতাটাকে খাওয়ার জন্য হয়তো আমাদের জন্য তৈরি করছে। তা আমরা এটাকে খেতে পারি, কিন্তু কী ছাড়া? সুপারি ছাড়া এবং তামাকজাত দ্রব্য ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভেষজের উপকারিতা নেওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।